আমি সুস্মিতা, তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল উঠে পড়েছি, সুদীপ্ত অফিসে বেরিয়ে গেছে আর আমি এদিকে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে খাট ঠাটগুলো ঝেড়ে নিচ্ছি। হ্যাঁ, টুকটাক আমার যা যা কাজ থাকে সেগুলো আমি ডান করে নিচ্ছি। এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, অনেক জামা কাপড় কেচেছি, ওরটা আমারটা দুবেলা করেও ছাড়ে যেহেতু অনেক জামা কাপড় বেরায়, সব কেচে নিচ্ছি, নিয়ে সব মেলে ঠেলে দিয়েছি। এখন এই টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো ডান করছি। এই দেখো তো লাঞ্চ টাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে সুদীপ্ত চলে এসেছিলো। এই দেখো সুদীপ্তর সাথে একটু বেরিয়েছে আর এরা নিচেই থাকে আমাদের কেয়ারটেকার। তো বাচ্চা মেয়েটা না খুবই ভালো, ওর এক্সাম ছিল তাই ওর পেছনে এইভাবে লাগছে। 24 এ কটা কারেক্ট করেছিস? 24 এ 24, তার মানে 25 এ তুই 24 পাচ্ছিস। কালকেও পরীক্ষা আছে? কালকে কি পরীক্ষা? গণিত আর পরিবেশ। কি পরিবেশ আর গণিত। গণিত, অঙ্ক। বাহ, পড় পড় ভালো করে পড়। টাটা। অঙ্ক কিন্তু মুখস্থ করবি না। অঙ্ক গুণা করতে হয়। তোমার মতন না সবাই। আমি কোনোদিন অঙ্ক মুখস্থ করি না। অঙ্ক আবার কেউ মুখস্থ করে না। অনেকে আছে নাকি অঙ্ক মুখস্থ করে। কে? দেখো ওকে, দেখো কেমন চিল্লাচ্ছে। ওকে আগে দেখে কেমন চিল্লাচ্ছে। ও, ওকে দেখে ও চিল্লাচ্ছে। তা এখন বেরিয়ে পড়েছি একটু, আমি আর শুধু তো একটু বেরিয়েছি, খাবারটা নেব, খাবো, খুব খিদে পেয়েছে। দেখি কোথায় যাওয়া যায়, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ভলুকে দেখো কেমন করছে, বাইরে একটা কুকুর দেখেছে। ও এরকম কুকুর দেখলেই বাইরে ভেতর থেকে চিল্লায়, বাইরে যাওয়ার অত সাহস নেই, বাট ও ভেতর থেকে চিল্লায়। তো চলো, সুস্থ বাইরে যাচ্ছে। কি করছো? জি দাদা। দাদা প্লাস্টিক দেবো? প্লাস্টিক দেবো? দাও না একটু সুবিধা। দিয়ে আবার আমার থেকে নিয়ে নিলে? ওই যেটা বাঁচলো ওটা তোমার। মানে না না না, তুমি বললে তো 100 টাকাটা আমাকে দেবে, তো ওটা তো আমারই টাকা হয়ে গেল। তখনই এবার তখনই 100 টাকাটা আমার হয়ে গেছে, তো এখন 100 টাকাটা তুমি আমার থেকে ধার নিলে, তাহলে কেন? তুমি 100 টাকাটা আমার কাছ থেকে ধারই নিয়েছো মানে কি? আমার কথা মতন তুমি তো আমাকে 100 টাকাটা দিলে। না, আমি তোমাকে 100 টাকাটা কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য দিয়েছিলাম। না, তুমি আমাকে দিলে যে সুস্মিতাটা তুমি নাও। আমি আবার তোমাকে কি বললাম, ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস কিনবে, আমি তোমাকে তাহলে ধার দিলাম, তুমি বাড়ি থেকে আমাকে টাকাটা দিয়ে দেবে। তুমি কি বললে? হ্যাঁ দিয়ে দেবো। তাহলে কেন এত না বলেছো? ভালো কথা বলো। 100 টাকা দেবে বাড়ি থেকে? লা 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 100 টাকা তো খুবই কম, 500 টাকা দেবে। 100 টাকা কামাতে না তোমার এই ডায়লগবাজি কথাবার্তা, তুমি পুরো আমার বাবার মতন। বাবাকেও যদি বলতাম না যে টাকা দাও, বাবাও বলতো। এটা কামাতে না সারা দিন রোদের জলে ভিজে আমি এই টাকাটা রোজগার করি। এই 50 টাকা আমার কাছে অনেক বড়, ঠিক আছে? কামায় না সেই বোঝে। শোনো, এবার আমার কথাটা পুরো শোনো। কাউকে টাকা দিতে যেত, দেখতো না, টাকার মাঝখানে টাকা দিয়ে দিত, তখন আমি আবার ওদিক থেকে হিসাবে আমি 14 বার ঘুরে আমার বাবা ওগুলো করতো।
আমার বকবকরম চলতেই থাকবে। এখন আমরা যাচ্ছি বাড়িরই ওদিকে, খাবারটা অর্ডার করেছিল সুদীপ, তো সেই খাবারটাই নেব, নিয়ে তারপর খাবো। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, তো খাবারটা খেয়ে তারপর সুদীপ তো আমাকে বাড়ি ছেড়ে ও দোকানে যাবে। এখন আমি আর দোকানে যাই না কিছুদিন ধরে, তো ওর জন্যই ও আমাকে বাড়িতে ছেড়ে তারপর দোকানে যাবে। তারপর ওরা বাড়িতে আসলে আমরা ডিনার করবো একসাথে। তো বাড়ি যাওয়ার টাইমে আমাদের হঠাৎ করে মনে পড়েছিল মা ওষুধ আনতে বলেছিল, প্যান40 আর মার কিছু সুগারের ওষুধ, তো সেগুলোই নিতে চলে এসেছিলাম। ওর সামনেই বাড়ির সামনে একটা অ্যাপোলো আছে, ওখানেই চলে এসেছিলাম। এখান থেকে আমরা ওষুধ নিই। তো ওই দেখো এখন ও ওষুধ নিয়ে নিচ্ছে, তারপর ও আমাকে বাড়িতে ড্রপ করে দোকানে যাবে। Bye bye, tata, good night, see you tomorrow. এখন আমি যাচ্ছি ঘরে, বাড়িতে চলে এসেছি, শুধু ড্রপ করে দিয়ে দোকানে চলে গেলাম, এখন বাড়ি যাচ্ছি। কই গেল?